আর ডক্টর ইউনূস হলো পাথর, হিমালয় পাথর। হ্যাঁ, কি দেওয়াক বানাতে পারে? আর এই ছাত্ররা কিভাবে নির্বাচিত করলো? হ্যাঁ বাপরে, আমার মনে হয় ডক্টর ইউনূস যদি না হতেন একদিন উড়িয়ে দিল। কিন্তু আমি যেদিন জাতিসংঘের ওই বিশ্ব কনফারেন্সে যখন ডক্টর ইউনূস হাজির হয়েছেন, কেবল রুমের ভিতর ঢুকছেন, আমি ছেলে বললাম বাবা ফেসবুক অন করা দেখাই লাগবি। দেখি এই বেচারা আহা বাংলাদেশের গর্ব, উনি যখন ওই রুমের ভিতর ঢুকছেন পুরো বিশ্ব নেতারা দাঁড়িয়ে গেছে, আল্লাহু আকবার, কি সম্মান জানালেন। এই মানুষটা জাতিরাজ কর্ণধার, কথা কন না কে? উনি কি দামি কথা বলেন। উনি বলছেন একই জিনিস থেকে তিনটা জিনিস পাওয়া যায়। কি? এক গাভীর থেকে তিনটা জিনিস হয়, একটা হলো দুধ, একটা দই, আর একটা ঘি। তিন জিনিসের তিন রকম দাম, তিন জিনিসের তিন রকম দাম। দুধের দাম হলো 60 টাকা কেজি, আর দই হলো 150 গ্রাম 240, আর 100 কেজি মাটি। 100 কেজি মাটি 150 গ্রাম দইয়ের দাম হলো 240, কথা কোনা গা। আর 1 কেজি ঘিয়ের দাম 1400, কথা কন। এই পৃথিবীর থেকে মানুষগুলি এই তিন কোয়ালিটির তৈরি হচ্ছে। এক মানুষের দাম 1400 টাকা কেজি, আর একজনের মাটি সহ 150 গ্রাম ইমান আছে, তার দাম হলো 240, আর হাজার হাজার বালতি দুধ 60 টাকা কেজি, কথা কন। এখন আপনি কন, যে লোকটা এত বড় দামি কথা ফেসবুকে ছাড়লেন, এই লোকটা আজ থেকে 7 দিন আগে বলেছেন আগামীর বাংলাদেশ ইসলাম দিয়ে চলবে। আল্লাহু আকবার। আমরা চাচ্ছি এদেশে ইসলাম কায়েম হোক। আপনারা কি চান? কারা কারা চান একটু হাত তুলে দেখেন তো। এই হুজুর আপনার হাত, হুজুর ওই হুজুর পাগড়ি আলা হুজুর হাত তোলে না গা। আপনি হাত তোলেন না কি কারণে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নামান হাত। যতক্ষণ প্রত্যেকটা মসজিদে জুমার দিনে ইমামের বক্তৃতা শুনে মুসল্লিরা আল কোরআনের আলো, সংসদের আলো না বলবে, ততদিন এদেশের মানুষকে ইসলাম বুঝানো সম্ভব নয়। ইসলাম বুঝতে গেলে আমাকে সংসদে ইসলাম দাঁড় করাতে হবে। কি এখন আমাদের দেশের অবস্থা কি হয়েছে কোরআন থেকে একটু বলবো। আগে আপনাকে ব্রেন আমি ওয়াশ করতেছি। আচ্ছা মনে করেন এই প্রফেসর সাহেব ধরেন, এনার কথাই কই, ইনি আমার লোক, এনার কথা বলি। কি কথা কোন আপনি চুপ করে থাকেন, খালি শুনে যান। এনার স্ত্রী আছে না? আছে না? এনার স্ত্রীর মনে করেন 2.5 হাত চুল, মাথার কয় হাত? 2.5 হাত। এনার স্ত্রীর মাথা হচ্ছে উকসি, খুকসি হচ্ছে উকুন, আর হচ্ছে মাথা চুলকানি। ইনি 5 লাখ টাকা ফুরেছেন চর্ম রোগের ডাক্তার দিয়ে দেখে দেখে, 1000 টাকার সাবান দিয়ে উকুন যায়নি, খুকসি যায়নি, শ্যাম্পু ব্যবহার করছে, সব শেষ পর্যন্ত স্ত্রী আস্তে আস্তে সুখে সুখে চিনতে বেঁধে গেছে, ভালো হয়নি। এনার একজন খুব নিকটতম রিলেটিভ, কিন্তু মূর্খ সুর্গ মানুষ, উনি আবার এনার সমন্দির জামাই। উনি এসে বলছেন ফুবুর বলে অসুখ, মাথার চুলত বলে উকুন হচ্ছে, উকসি হচ্ছে, চুলকানি হচ্ছে, অনেক টাকা পয়সা খরচ করছেন। ফুবু বলে খুব বেকার, তো অনেকে চিকিৎসা কি খবর করছে, বা তোমার ফুবু শরীর বাঁচাই খুঁটি। তো তখন ওই মূর্খ মানুষের কথা, ফুবু আপনার কি সমস্যা করে? বা বাইসে আছি রাখিছে আল্লাহ, কিন্তু মাথা তো নবর তো চুলকান লাগে না, বা শান্তি নেই, চিনতেই মরে যেতে, এত ওষুধ খাইছে ভালো হলো না। তখন ওই জামাই দেশে এই প্রফেসরক বলছেন যে ভাই বা ফুবু বা চাচা একটা পরিচয় আছে তো, এনাকে বলছেন যে আপনি 5টা টাকা দেন তো। কয় টাকা? ফুরাছে কয় লাখ, চাষে কয়টা? তখন করছে 5 টাকা কি করবে? 5 টাকাতে আমি ব্যারামে একবারে ভালো করে ফেল দেবো। তখন করছে তোমার মাথা ঠিক আছে, 5 লাখ ফুরেছি কিছু হয়নি, আর তুমি 5 টাকা দিয়ে কি করবে? তখন ওনার স্ত্রী বলছেন দেন না কে, 5 লাখ ফুরেছেন, আমার জামাই তো ওই তোর ক্ষতি করবে না, 5 টাকা দেন, ভালো না হয় 5 টাকা ফুরে যায় দেন। তখন এই কথা শুনে জামাই বলেছে ফুবা 5 টাকা যদি ভালো না হয় আমরা 500 টাকা পুরস্কার দেবো।
বাপরে কি গ্যারান্টি রে, ওয়ারেন্টি গ্যারান্টি। তখন 5 টাকা দেশে বার করে যা রেল গেটে যায়, ওই যে 3 কানি নাই, দইয়ের একটা দোকান আছে, ও নূর হোটেলের ডানে এক দোকানত দেখ আছে, ভাই একটা বেলেট দেন তো। কি লেসা? বেলেট আনছে। বেলেট আনে ফুবাক দিতে, ফুবা আপনি আমার ফুবু শরীরে না মাথা কামে দেন তো। একবার বেলেট দিয়ে কামে দেন, আমি এটি দাঁড়িয়ে আছি। এই সার তন করছে কি মাথার চুল ভিজা, একবার 10 মিনিটের মধ্যে মাথা কামে দিয়েছে। কামে দেখে উকুনও নাই, চুলকানিও নাই, খুকসিও নেই। তখন করছে যে কেবার কি হলো? করছে না আপনি তো আরো 6 মাস আগে কামে দিলেন, নি একদিন চুল দেড় হাত হয়ে গেল উনি, আপনি মরিছেন কে? এটা কতক্ষণ? তাহলে আপনার আমার স্ত্রীর মাথার যদি এইরকম অঘটন ঘটে যায়, তাহলে আর ওষুধ কি? বেলে। কতক্ষণ? তাহলে মাথার যদি এই সমস্যা হয়, বেলের ছাড়া চিকিৎসা করা যাবে। তাহলে বাংলাদেশে একটা মাথা আছে, সেই মাথার নাম কি? কতক্ষণ দেখা আর পারে না। বাংলাদেশের মাথার নাম কি? নাম কোন কি? সংসদের কতগুলো সোয়াব হবি। রসুলের সংসদ ছিল মদিনার মসজিদে নববী, যে সংসদে রসুল বিচার করছেন, ওই সংসদ আলা মসজিদে নামাজ পড়লে 1 রাকাত 50,000 রাকাতের সোয়াব। আর যে মসজিদে জেকের হয়, যে মসজিদে লেখা আছে দুনিয়াবি কথা বলা নিষেধ, ওই মসজিদে নামাজ পড়লে 4টাও সোয়াব হয় না। তাহলে যে মসজিদে সংসদ, সেই মসজিদে নামাজ পড়লে 50,000 রাকাতের সোয়াব। তাহলে আমাদের দেশের মসজিদগুলিতে যদি কোরআনের আইন বিজয়ের বক্তব্য হতো, কারুকালাম হতো, আমার দেশের মসজিদগুলিতে ওই রকম আল্লাহ সোয়াব দিত। আমরা মসজিদ তৈরি করতে ব্যর্থ হয়েছি। কি কথা রে? 40 বছর ইমামতি করে, মসজিদ লেখে থতে দুনিয়াবি কথা বলা। উত্তর ভাই কি কথা কেন? আপনি ভয় করেন কি? কথা কি? দুনিয়াবি কথা বলা নিষেধ যারা বলেছে, এই কথা লেখা একদম হারাম। লিখতে হবে ফায়সা, অশ্লীল কথা বলা যাবে না। দুনিয়ার কথা আল্লাহ রসুল মসজিদে বলেছেন। সুদ হারামের কথা বলেছেন, চুরি বন্ধের কথা বলেছেন, জানা বন্ধের কথা বলেছেন, মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা মুসলমানের ঘরে ঘরে বন্ধ করার কথা নবী বলেছেন। এই জন্য ওই মসজিদে নামাজ পড়লে সওয়াব বেশি, কারণ এই মসজিদ থেকে দুনিয়া পরিষ্কারের কথা হয়। আর যে মসজিদ থেকে দুনিয়া পরিষ্কারের কথা হয় না, এর সওয়াব কতখানি হয় আল্লাহ ভালো জানে। কে ভাই কথা কোন না আপনারা? ভাই কথা বললেন না? হ্যাঁ ময়না, তাহলে মসজিদগুলো আমাকে তৈরি হতে হবে। ব্রাঞ্চ অফিস রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে না? আপনার বগুড়াতে কৃষি উন্নয়ন ব্যাংক আছে। ওই ব্যাংকের আদলে বাংলাদেশ কৃষি উন্নয়ন বোর্ডের থেকে কৃষি ব্যাংক চলে। তাহলে ওই রাজশাহীর ব্যাংকের শাখা বাংলাদেশ ব্যাংক ঢাকায় আছে, ওর শাখা হলো বগুড়া বাংলাদেশ ব্যাংক। তাহলে মসজিদে নববীর শাখা যদি আমার দেশের মসজিদগুলো হতো, এইরকম বক্তৃতা করা লাগতো না, একটা মৌলবী জেলখানা ওঠা লাগতো না, একটা মৌলবীর নিগৃহীত অবহেলিত হওয়া লাগতো না। কথা বোঝা গেল? এই কথাগুলো আমি অনেক অতিরিক্ত বললাম, কারণ কি মানুষ হুট করে কোনো বক্তৃতা দিলে মানুষ বুঝবে না। আপনার মাথার দিকে সেভ করা আছে, কিছু ডিলেট করা লাগবে। এই জন্য আমি এতক্ষণে কিছু ডিলেট করলাম, এখন সেভ করার জায়গা বাড়াছে। এখন আমি কোরআনের ভেতরে ঢুকবো, যেরকম আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কার কথা? আমার আল্লাহ বলেছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান,
আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিয়া, এটা যদি করতে পারো, আনুগত্য করতে পারো, মানতে পারো, তুমি যদি সেই অনুযায়ী চলতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো চিন্তার কারণ নাই। জোরে বলুন ঠিক কিনা? কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই, কার কথা? জোরে বলেন কার কথা? বিশ্বাস হয়, মানি না কে? হ্যাঁ, কারু ভয় নাই। আমরা যোগ্যতা নাই দেখে কবার পারি না। কিসের ভয় আছে? কে কয় ভয়? কিসের ভয়? আমরা আল্লাহ যদি ভয় করি, দুনিয়ার সকল ভয় আমাদের কাছ থেকে পালাবে। এতগুলো বগুড়া জেলাত মানুষ বাস করি, শহরে কত পুলিশ, এসপি, ডিসি, ইমাম, মাদ্রাসার হুজুর, কত ভালো ভালো হাজি আছে, কত মানুষ আছে। আর বগুড়ার মতো জায়গাত লটারি চললো, মাথায় লষ্ট রাজ্জাক মামা, তখন তোমার কথা বাড়ায় না। আর যখন ইসলাম বিজয়ের কথা বলে, তখন নিচে নিচে কানে কানে কয়, তাই কলি হবি। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ কোরআনে বলছেন, মদ, জুয়া, লটারি, মুসলমানের জন্য মূর্তি পূজা, এইগুলি হারাম, শয়তানের কাজ। এর থেকে যদি বিরত থাকো, তোমরা অবশ্যই সফল কাম হবে। 2300 সিএনজি নিয়া সাঘাটার থেকে শুরু করে নাটোর, আর কাজীপুর থেকে শুরু করে বদলগাছি, এই পর্যন্ত 2300 সিএনজি নিয়া বগুড়াতে লটারি বেচলো, কেউ কিছু কয় না। এই হুজুর কথা কর না গা। তার মানে কি? ওই অন্যায় আমার গাঁৱত বাজে না। কারণ কি? গুছির মাছ কাদর মধ্যে থাকে, কাদর থেকে গুছির গাও লাল পা, গুছির গাও লাল পাওয়ার কারণে কাদো ভরে না। আর আমার দেশে এত ইমানদার, অন্যায় সামনে হয়, চোখে পড়ে না, গায়ে বাজে না। তাহলে বোঝা যায় আমার চোখটা ইসলাম এখনো দেখেনি। কোথায় মুসলমান? আল্লাহ নিজে বললেন, আমি যা তোমাদের জন্য নাজিল করেছি, এটা যদি মানতে পারো, ইতাআত করতে পারো, ফালা খাউফুন আলাইহিম, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা নাই। এত 100% এত সত্য কথা মানুষের মুক্তির জন্য আর পৃথিবীর জমিনে আর কোনো কিতাবে এত দামি কথা পাওয়া যায় না। এত বড় কথা যদি কেউ না মানে, অবিশ্বাস করে, মিথ্যা মনে করে, আল্লাহ তাদের জন্য বললেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। স্পষ্ট কথা। আল্লাহর কথার এত মজা, এত দাম। আল্লাহর কথা যদি কেউ কুনুত নিয়ে যদি রাত্রে তাহাজ্জুদের সময় উঠে দুটো আয়াত পড়েন, চক্ষু দিয়ে পানি বেরিয়ে যাবে। আল্লাহর আসমান থেকে আপনার উপর অগণিত রহমত নাযিল করা হবে। যারা এই কোরআনের কথাগুলিকে মিথ্যা মনে করবে, অবিশ্বাস করবে, আমার আল্লাহ বলেছেন তারা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। কিসের সঙ্গী? সাথী সঙ্গী শুনলি তো গায়ের প্রথম সিংড়া উঠে রে। এই কথাটা নৈবেত্তিক হারে যদি বুঝতে পারত, কলেজের প্রফেসর, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, অধ্যক্ষ, মাদ্রাসার হুজুর, প্রিন্সিপালেরা এই কথাটা যদি বুঝতে পারতেন। নৈবেত্তিক বুঝে, কিন্তু কোরআনের এই 2 আয়াত বোঝে না। এটা হলো নৈবেত্তিক হারে লেখাপড়া শুরু হয়ে গেছে 20 শতাব্দীতে। পড়া নাই, লেখা নাই, আন্দাজে 13টা ঠিক দিয়েছে, 10টাই ঠিক।
আল্লাহ ওই জন্য নৈবেত্তিকের প্রশ্ন দিয়ে কোরআন বুঝাচ্ছে। আল্লাহ একে নৈবেত্তিক করলে এক কথায় প্রশ্ন আসবে, আল্লাহ মানে কোরআন মানলে জান্নাতি, না মানলে এই ধরে কন কোরআন মানলে জান্নাতি। তাহলে কোরআনকে শর্ট করে আনছি কতক্ষণ? হ্যাঁ আচ্ছা কোন 8 ইঞ্চি পাইপ প্লাস্টিকের, এই পানি 2 ইঞ্চি দিয়ে বার করা যাবে না? যাবে। কি করা লাগবে? মানে 8 ইঞ্চির মাথা সকেট দেওয়া লাগবে 6 ইঞ্চি, ওরই মাথা তারপর 5 ইঞ্চি করতে করতে শেষে তার দিয়ে বার করা যাবে। তো কোরআন এমন একটা বৃহত্তর কিতাব, এটা মানুষকে বুঝাতে গেলে ওই পাইপের ওই জোড়া দেওয়া বোঝান লাগবে। আর আমরা বিরাট পাইপ, ওরে বাপ রে বাপ, কতক্ষণ সকেটের মাধ্যমে আস্তে আস্তে কমে কমে 1 কিলো দূরে তার 1.5 ইঞ্চি দিয়ে পানি বার করা যাবে। কোরআন আপনি এত জটিল করে বুঝাচ্ছেন কে? আল্লাহ কোরআনে বলছেন তুমি ইসলাম বিজয় করবে, চেষ্টা করবে, তুমি জান্নাতে দেবে, তোমার জীবনের গুনাহ মাফ হবে। এই কামটা করবে না, করছে না ওই যুদ্ধ, জিহাদ, সংগ্রাম, আবার রাজনীতি। কথা কয় না রে? হ্যাঁ আবার আমাকে ধরে এলে যাচ্ছে, তখন কয় তাই বাড়ির লোকগুলা কিছু করিছে। ঠিক ঠিক কতক্ষণ আমাকে আবার কয় কি 14 বার জেলখানাত গেছি বগুড়া, এই জেলখানাত ওখানে মসজিদে ওখানে জুমার নামাজ আমি চালু করছিলাম। তো আমাকে বলে বাইরে যখন আসলাম, কয় হুজুর জেলখাটা সুন্নত, আপনার ভাগ্য ভালো। তো এত বড় সুন্নত তুই সারু চুকিয়া যত মাই করে দিয়ে তুই আসবো, এখনই চ, এত বড় সুন্নত ছাড় চুকিয়া। 4 দিন থাকলে বোক মা খুবুরে আর করছে সুন্নত। কথা কর না গা? এই বগুড়াতে একটা নেতা আপনাকে মাসুদ নামে একটা কমিশনার নাই, 123টা না 46টা মামলা। একটা মানুষ 2টা মামলা দিলি ওর বউচল ভাত উঠে যায়। তার পাওয়াত গুলি করে, কারণ কি? অন্যায়ের প্রতিবাদ করে। আপনি নেতৃত্ব করবেন সমাজের, আপনার নেতৃত্ব দিয়ে যদি ইসলামের উপকার না হয়, আল্লাহর ইসলামের উপকার না হয়, জনগণের কল্যাণ না হয়, আপনি ব্যর্থ নেতা। এই নেতার কথা কোরআনে আছে। নেতৃত্ব দিবেন, হুমদিকাল হবে না। কোরআনের সূরা হামিমার শেষদার 29 নম্বর আয়াতে চলে যান। আল্লাহ বলছেন কেন কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। এটা নেতৃত্বের মাধ্যমে জাতিকে বুঝাতে হবে। সবচেয়ে বড় নেতা হলো মসজিদের ইমাম। কতক্ষণ টাকা? এ আজকে কি বার গেল? আচ্ছা আজ কারা কারা নামাজ পড়ছেন হাত তোলেন তো, জুম্মাত যায় মারহাবা। আমিও একটা মসজিদের খতিব, 47 বছর হলে আমার এই পদার্পণ হয়েছে। 47 বছর পা দিচ্ছে আমি ইমামতি করি, 47 বছর। এখন এই মসজিদে যারা নামাজ পড়েছেন সানি খুতবা শোনেননি? সানি খুতবার 3টা বক্তব্য আছে। দুটা হলো রসুলের, একটা হলো আল্লাহর। রসুলের 1 নম্বর বক্তব্য হলো খয়রুল কুরুনি। কোনটা শুনিনি বারে, ওইভাবে শোনে না তো, ওটি যায় ছুটির দিন তো ওই দোকানের চাবির চিন্তা করে। আহা কি টাকা রে, আহা ইস। খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। কথা ঠিক কিনা? এত বড় দামি বক্তব্য, রসুলের বক্তব্য, লক্ষ লক্ষ হাদিসের ভেতর থেকে 2টা হাদিস আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি জাতির কল্যাণের জন্য মসজিদে সানি খুতবাত অ্যাড করে দিয়েছেন। এই 2টা বক্তব্য রসুলের, একটা বক্তব্য হলো আল্লাহর। এই 3টা বক্তব্য যদি 100 বছর আগে থেকে জাতিকে যদি ইমামরা আমরা বোঝাতে পারতাম, এই জাতির জেল খাটা লাগতো না, এই জাতিকে ইমামদেরকে পুলিশ পাহারা দিত। পুলিশ পাহারা দিত। আল্লাহর নবী বলেছেন খয়রুল কুরুনি কারনি, আমার যুগ সেরা যুগ। যদি কোন আল্লাহু আকবার। কার যুগ সেরা যুগ? রসুলের যুগ। তো রসুলের কথা আমাকে মসজিদের ইমাম আমরা বলতেছি খয়রুল কুরুনি কারনি,
দীর্ঘদিন হলে ১৫০০ বছর, ৫৪ বছর স্বাধীন হয় পাকিস্তানে, ২৪ বছর, ব্রিটিশে ১৯০ বছর, এইবার ৫৪ বছর। বাংলাদেশের যত মসজিদ আছে খয়রুল কুরুনি কারিনী পড়তেছি, কিন্তু কোনো মুতাল্লি, কোনো মুক্তাদি একটা দিন দাঁড়িয়ে প্রোটেস্ট করলো না, হুজুর আপনি রসুলের কথা বলছেন, খয়রুল কুরুনি কারিনী, রসুলের যুগ ছিল সারা যুগ, রসুলের যুগ ছিল সোনার যুগ, আপনার যুগ কি সোনার যুগ না সারা যুগ? আমাকে যুগ কি সারা যুগ? তে একটা লোক প্রচেষ্টা করলো না কা? নবীর কথা তোর পরে লাভ কি? বরঞ্চ প্রতিবাদ করা লাগতো, ভাই আপনি যে পড়তেছেন হুজুর রসুলের যুগ সারা যুগ, তাহলে রসুল কি দিয়া সারা যুগ বানাছিলেন, তৈরি করেছিলেন, সেই বক্তব্য দেন তো। হ্যাঁ কতক্ষণ টাকা? তাহলে এই বক্তব্য দেওয়ার প্রতিবাদ দেওয়া লাগতো, হুজুর রসুলের যুগ সেরা আমি মানতে রাজি, কিন্তু আমার যুগ তো সেরা নয়, আমার দেশে সুদ চলে, ঘুষ চলে, চুরি চলে, জেনা চলে, অন্যায় অপকর্ম সব চলে, বাংলার এই যুগটা সেরা যুগ হতে পারে না। যাবেন আপনি? যান, মারহাবা, যান। কথা ঠিক কিনা? আমাকে এই যুগ কি সেরা যুগ? তাহলে আমাকে এটা লোহার যুগ। কিসের যুগ? ওটাই ছিল সোনার যুগ, আমাদের বাংলাদেশের যুগ হলো লোহার যুগ। লোহা দিয়ে গুলি বানাও আর মানুষ গুলি করে মারো। এই কতক্ষণ ভাইরা আমার, নবী যে যুগ তৈরি করেছিলেন সোনার সেরা উৎকৃষ্ট, এই যুগ কি করার ফর্মুলা আমাদের কাছে আছে না নাই? জোরে কোন আছে না নাই? সেই ফর্মুলার কিতাবের নাম কি? জোরে বলেন কি? এই কোরআন আছে না নাই? তাহলে কোরআন থাকলো ওই যুগ কায়েম হলো না, ইমানদার থাকলো ওই যুগ কায়েম হলো না, হাজি থাকলো ওই যুগ কায়েম হলো না, নেতা থাকলো ওই যুগ কায়েম হলো না, বক্তা থাকলো ওই যুগ কায়েম হলো না, পীর থাকলো ওই যুগ কায়েম হলো না, তবলিগ থাকলো, ইসলামী দল থাকলো, রাজনীতি করার নেতা থাকলো, অথচ ওই যুগ কায়েম হলো না। তাহলে বলুন তো, এই যুগ কায়েমের জন্য আল্লাহ তাআলা ডাইরেক্ট রসুলকে দায়িত্ব দিয়েছিলেন, কথা ঠিক কিনা? আমার আল্লাহ বলেছেন, নবী হে, ও নবী আপনাকে দায়িত্ব দিলাম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ নবীকে দায়িত্ব দিয়েছেন, আমি সেই সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছে সত্য হেদায়েত দিয়া, জীবন ব্যবস্থা দিয়া। আল্লাহর নবীকে বলা হয়েছে, আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা আইন ও কানুন উৎখাত করে দেয়া, একমাত্র আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করবেন। এতে করে কাফের মুশরিক বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন আপনি পরোয়া করবেন না। কে দিয়েছেন দায়িত্ব? কথা বলেন কি আপনারা? আপনার কি সমস্যা হচ্ছে? একটা করে সভা 5 প্রকার লোক থাকে, বুঝছেন? যারা অতিথি থাকে এরা কয় বক্তা কেসো গানছু, খালি ওর কেরই কথা কয়, কথা কোনে গা। আবার যারা আমাকে দাওয়াত দিচ্ছে বাড়ির যা, ওরা প্যান্ডেল বাড়ি দিয়ে ঘুরছে, দেখি বক্তা কি কয়, আমরা তাই জন্য আনিছি, সেরে জন্য না হয় সবাই বসবো না। আবার শ্রোতারা করছে হুজুর ফাটান, কতক্ষণ হুজুর ফাটান। আর এক গ্রুপ করছে খালি টাকাগুলো নষ্ট করলো। হ্যাঁ, তাহলে এতগুলা মানুষ আছে এখানে, কমপক্ষে 40 দলের লোক আছে। তবলিগের লোকরা তবলিগের মজমাত বক্তৃতা দেয়, কোনো টেনশন হয় না। জামাতের লোকরা জামাতের কর্মী সমাবেশে বক্তৃতা দেয়, কোনো টেনশন হয় না। পীরের জাকের পীর বক্তৃতা দেয়, কোনো টেনশন হয় না। আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের কমিটির বক্তৃতা দেয়, কোনো টেনশন নাই। বিএনপির লোক বিএনপির নেতারা কমিটির বক্তৃতা দেয়, কোনো টেনশন নাই। কিন্তু একটা সভা আছে কমপক্ষে 20,000, 10,000, 50,000 লোকের যদি মানুষ সমাগম হয়, এখানে হাজারো রকমের মানুষ আছে, 5 চোখের থেকে শুরু করে গুঁচি পর্যন্ত আছে। তাহলে এই লোকগুলোকে এমন বক্তৃতা দেওয়া লাগবে সবার যাতে কলজা ঠান্ডা হয়। এখন এটি যদি বক্তৃতা দিবে কেউ কেউ পাশে পুতুর পুতুর করে, এই সভা না করে বাড়িতে শুয়ে থাকাই ভালো। না কি কোন আপনি? আমি কোন স্পষ্ট কথা বলি, কথা ঠিক কিনা? এই মাহফিলের উদ্দেশ্য হয়ে গেছে 2টা। কয়টা? উঠে এই 2 উদ্দেশ্য থাকার কারণে এখন একটা উদ্দেশ্য হলো মসজিদ কায়েম করো, আর একটা উদ্দেশ্য মাদ্রাসা কায়েম করো।
আর মধ্যে শুনতে ইসলাম গুদ করো। ইসলাম যত গুদ হবি আর মাদ্রাসার উন্নতি হবি। মানে ওটিতে বুঝান লাগিচ্ছে তুমি খালি না ধান দাও 2 মণ, তোর বাপ মা জান্নাতি। আর একজন যা করতে তুমি একটা স্টিলের আলমারি দাও, আমি কিতাবপত্র থমো, তাছাড়া উই খায় ফেল দিচ্ছে। ওটিতে যা তোর 14 গোষ্ঠী আগে জান্নাতে চলে গেছে, যা। হ্যাঁ কথা কোন কে জান্নাত কি? তো ওই যে সাইমন নামে একটা ছোট্ট না চ্যাংরা ফেসবুকে কোনো একটা এই দিনাজপুরের সাইমন তে সাইমনের ছোট্ট না চ্যাংরা কি রসালুক কথা কয় বাপের সাথে। কচ্ছে আব্বু কি বাবা, কচ্ছে আব্বু ওই না 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 বিয়ে করা নয়, কথাটা ভুলে গেল মানে। না না হ্যাঁ হ্যাঁ ওই মরদি আসি রে, আরে মরদটা চললে আল্লাহ তো হক্কানি আলেম বানায়, আল্লাহু আকবার। কচ্ছে আব্বু ওই ওই ঘাটাত বলছে গামলা লি খোরালিয়ে, কচ্ছে ভাই 1 টাকা দেন। তখন ওই কচ্ছে কি টাকা দিলে কি হবি? কচ্ছে তোকে আল্লাহ জান্নাত দিয়ে দিবি। তখন ওই 1 টাকা দিয়েছে, তখন করছে যে আল্লাহ তোকে জান্নাত দিবি। তখন করছে কে রে জান্নাত তোর বাপের না? উই তখন কছে তাহলে টাকা দিল। তখন করছে তোকে দিনাজপুর দিয়ে দেন, গোটা দিনাজপুর দিয়ে দিয়েছে। তখন উই আবার করছে দিনাজপুর তোর বাপের। তখন উই করছে জান্নাত কি তোর বাপের? কথা কর কে রে, জান্নাত কি তোর বাপের? কথা কর। আমার বাপক কথা আব্বা তোমার জন্মদিন কবে আসিল? কি বারে? করছে রবিবারে। ইয়া করছে তোর জন্মদিন কি? বেটা কথার বাপে কথা আমার জন্মদিন রোববারে। বাবা তোমার জন্মদিন করছে শুক্রবারে। করছে ওটা ছুটির দিন আছিল। কি মরদ রে, কথা কর। এটা না শুনবেন, সে এবারে শুনবেন রসালুক কথা, কাক কয় শ্রুতিমধুর ভাষা, ওটি শুনে আসবেন। আমাকে দেখো দমকে হতে বুঝছেন, জান্নাত দিয়ে দিচ্ছে। জান্নাত কি তোর বাপে? আমরা সোয়াবের নেওয়াতে কত কাম করেছি। আল্লাহ দুনিয়াতে সোয়াব কামায়ের জন্য পাঠায় নাই। আমি যতদিন হলে লেখাপড়া করতেছি, কোরআন হাদিস চর্চা, সামান্যতম জ্ঞান নিয়ে একটা জায়গাত নাই কত কোটি সোয়াব, 100 টন সোয়াব বলে জান্নাত যাওয়া যাবি, একটা কথা কোরআন হাদিসে নাই। বরং আল্লাহর কথা তোমরা আমার আইন মানো। কি মানো? আইন মানলে কি হবে? আচ্ছা কোন তো এই যে এই সারের দাড়ি উঠিছে, এই সার যদি লুকিং গ্লাস কিংবা ড্রেসিং টেবিল দিয়ে মুখ না দেখে যদি আল্লাহ দোয়া করে, আল্লাহ তুমি যখন আল্লাহ দয়া করে দাড়ি দিছ মুখটা তুলে দাও, তখন আল্লাহ জিবরাইল কয় এ অগদা কত ওর বাড়িতে আয়না নেই, আয়না দিয়ে মুখ দেখবার কত, ওর দাড়ি উঠলো মুখ উঠলো না, ই আবার দোয়া চাই কা কথা বলে গা। তার মানে যার দাড়ি উঠবে তার মুখ উঠতে বাধ্য। যারা আল্লাহর আইন মানবে জান্নাত আল্লাহ অবশ্যই দিবেন। আল্লাহ আইন মানার জন্য আমাকে বানাচ্ছে, আল্লাহর আইনের বিরোধিতা করে ওই সোয়াব কামাই করে তোর বাপও জান্নাত যাবে না। কি আইন মানা লাগবি। প্রথম ট্রেনিং দিয়েছে আদম আলাইহিস সালামকে, আদি পিতাকে, লা তাকরাবা হাযিহিস সাজরা, ওই বৃক্ষের নিকটবর্তী হয় না, এটা আইন। এরপরে শয়তানক দেশে একটা আইন যে উসজুদুলি আদমা, তুমি আদমকে সেজদা করো। আল্লাহর নবী আদি পিতা আদম আলাইহিস সালামকে আইন মানার ট্রেনিং দিল, আর শয়তানক করলো উসজুদুলি আদমা, তুমি একটা আইন মানো, কেরায়েত নাই, সূরা নাই, রুকু নাই, সেজদা নাই, কোনো তসবিহ নাই, খালি মাথা ঠেকাবো, তুই আমার গোলাম হয়ে যাবো। এল আইন মানে লিয়েছে ওখান থেকে। আমাকেও আল্লাহ কছে যে আলাস্তবে রব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? এটা একটা আইন মানার ট্রেনিং। আমরা সবাই বলেছি কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। তাহলে রবের পৃথিবীতে আসে তুমি যে রবগিরি করবে আল্লাহ, তাহলে তোমার রবগিরির পরিচয় কি? আল্লাহ পরিচয় দিয়েছেন আমি রব, ওই রকম রব যে মখলুকাত চাইবার আগে তার প্রয়োজন মিটানোর ব্যবস্থা আমি রব করতে পারি। কথা কন না কা? কি সুন্দর খালি মুখে পাঠালো, দাঁত নাই, আবার সেই মুখে আবার 7 বছর বয়সে দাঁত দিল, ওই দাঁত আবার ফেলে দিয়ে মুরগির রান খাওয়ানোর জন্য বড় বড় দাঁত দিল। কে পারে এই দাঁত দিতে? এই জন্য এইগুলি রবের কথা, আমি ওই দিকে যাব না। রবের যেহেতু কোরআন, আমরা কোরআনের বিধানের কথা শুনবো। ভাইরা আমার আল্লাহ কোরআনে বলছেন নবী আপনাকে দায়িত্ব দিলাম
পৃথিবীর জমিনে মানুষ যতগুলি আইন তৈরি করেছে ওই আইনগুলি সরে দেয়া, একটু সরে দেয়া, আমার আইন বিজয় করবে। এতে করে কাফের মুশরিক বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন আপনি রসুল পরোয়া করবেন না। আল্লাহ নবীর দায়িত্ব দিয়েছে ইসলাম বিজয় করার জন্য, তাহলে আমাকে এই দায়িত্ব পালন করা লাগবে না? আমি কি এত বড় যোগ্যতা অর্জন করছি? ওই কাজ বাদ দিয়ে এই পৃথিবী ভালো হবে এমন কোন বিশ্ব চালক আর কেউ? আল্লাহ কোনো নিজে হাতে এখন দেখাচ্ছে। আমেরিকাতে আগুন লাগিয়েছে কয়দিন আগে, মানে আল্লাহ কাছে মানুষ এত গাদ্দার, আমার হুকুম মানছ না, তোমরা হিম্মত নাই, তোমাদের ভয় না, তোমার ভয়ে কার ভয়ে তুমি মরো? এখনো বাংলাদেশের সমাজে কিছু নেতার ভয়ে সাধারণ লোকেরা কোরআনের পক্ষে কথা বলতে পারে না।